প্রতিদিন নিত্য নতুন অভিজ্ঞতার সম্মুখীন হই বন্ধুরা। তো হ্যালো বন্ধু, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আমি তো ভালো আছি আর তোমাদেরকে এনে শুরু করছি তোমার এই সুন্দর মনোরম ব্লগটা। তোমরা যে যেখান থেকে ব্লগটা দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসার অভিনন্দন। তো বন্ধুরা, প্রথমে বলে কেউ স্কিপ করো না, আর প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখো, আমি না সত্যি কথা বলি তোমাদের, দেখো আমি 10 থেকে 12 মিনিটে কোনো ছাড়া ভিডিও করি না। আজকে অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা, আমি এত বড় ভিডিও কখনো করিই না। কারণ আমি তো সবসময় বলি যে আমার কাছে যেমন আমার সময়ের মূল্য আছে, সবার কাছে তখন সময়ের মূল্য আছে। কিন্তু এই ভিডিওটাগুলো কী বলো তো, আমি না এই পুজো এসে গেছে, দুর্গা পুজো বলেই কথা, আমি অনেক কাচাকুচি করেছিলাম। তো আমার তো তোমরা তো জানো এই ব্লগটা সবাই দেখতে খুব ভালোবাসে। তো সেই জন্য আমার না এই যে তো মেয়ে চলে এসেছিলো, মেয়ে ভয়েস দিতে দিতে ওটা সময় মানে ও আসবে ওর লিপস্টিক তৈরি করেছে, সেই লিপস্টিকটা কোথায় রেখেছে সেটা জানার জন্য এসেছিলো। তো বন্ধুরা দেখো, আমার তো ডেলি ক্লিনিং ব্লগই থাকে, আমার ডেলি ব্লগ, তার মধ্যে একটা ক্লিনিং ব্লগটাই আমি বেশি মানে শো করি। যে আর কী বলো তো, দুর্গা পুজো বলে উপলক্ষে অনেক অনেক কাঁচা ধোয়া করেছে, ওই জন্য আমার ব্লগটা অনেক 3 দিন ধরে এই ব্লগই দিচ্ছি। কারণ আমি তো বেশি সময় ধরে করি না, যেহেতু আর আমি একটা ভিডিও মানে আমি হয়তো দেখাই 10 মিনিট, 10 মিনিটের একটা ভিডিও হয় না, মানে এই কাঁচা ধোয়া করতে, পরিষ্কার ক্লিন করতে, ওয়াশ করতে প্রচুর টাইম লেগে যায়। প্রায় আমাদের 2-2.5 ঘন্টা লেগে যায়। আমি কলপারে এখানে এরকম বসেই থাকি, ঠাই বসে থাকি। আর আমি রোগা বলেই কিন্তু অনেকে দেখবে এতক্ষণ ধরে কাচতেও পারবে না, যারা একটু মোটা হয়ে গেছে তারা তো কাচতেই পারবে না। আর আমার এখানে যেহেতু ঢালু জায়গা, আমার তো অনেকটাই কষ্ট হয়, তবুও করি। দেখো আজকে আমার বড় জিন্স প্যান্ট কেচে নিচ্ছি। তো আমি তো এবার ব্রাশ দিয়ে ঘষে ঘষে করি। কারা কীভাবে করো একটু অবশ্যই বলো, কারণ আমার ব্রাশ দিয়ে ঘষলে একটা যেমন পরিষ্কার হয় ঠিকই, কিন্তু প্যান্টগুলোর আছে গিয়ে অকালে নষ্ট হয়। অকালে নষ্ট হলে বলে ব্রাশের একটা ধার থাকে, সেই ধার না দেখেছি আমি পরে ছিঁড়ে যায়, মানে খুব একটা ইউজ করতে পারে না। কারণ ভালো প্যান্ট জানি না, খুব একটা ব্র্যান্ডই এগুলো, তাও কিন্তু খুব নামি করে সেরকম করে না, সে মোটামুটি আর কি কোম্পানির প্যান্ট, কিন্তু তাও আমি দেখেছি এই 6-7 মাসের পরে আমি ব্রাশ দিয়ে বেশি, আর একটু ধোয়া কাচা বেশিই করি, তো ওই জন্য না ব্রাশে সেই জায়গাতে ফেসে যায় আমি দেখেছি। তো ওই জন্য ব্রাশ দিয়ে করলে একটু পরিষ্কার হয়, কিন্তু আর আমার বড়বাবু খুবই নোংরা করে, তো ওই জন্য ব্রাশটা না ঘুরলে না পরিষ্কার হয় না। আর এমনি জিন্সগুলো এখন একটু বেশ সফটই হয়, আগের মতন সেই তখন আমি কোনোদিন কাচিনি, এটাও ঠিক। কাঁচা ধোয়া তখন করতাম না, কী করে করবো, কারণ আমার বাবা কোনোদিন জিন্স পরে না, আর সেই মতো বিয়ের আগে তো কথাই ওঠেনি, নিজেরটুকু হয়তো করতাম, কিন্তু সেইভাবে কাঁচা ধোয়া করিনি। যেমন মশারি আমি আগের দিন বললাম কোনোদিনও কাচিনি, মানে অনেক কাঁচা দেওয়া হয়েছে করেছি আমি, কিন্তু এইভাবেই করা হয় না, হয়তো নিজেরটুকু নিজে করেছি। কিন্তু আর আমার বাবা জিন্স পরতো না, বাবার কাঁচার কোনো প্রশ্নই ছিল না, এখানে এসে সব করতে পারছে। তো দেখো পরিষ্কার হয়ে গেছে, আর আমি না অনেকক্ষণ ধরে বসে থাকতে পারছিলাম না, তো অনেক কষ্ট হয়ে গেছিলো বলে ভয়েস দিতে দিতে মানে বানটা গুছানোর কথা থাকে। তো আমার মেয়ের জ্বালা কি বলবে, এত বিরক্ত করে কি বলবো, অসম্ভব একটা বিরক্ত করে। আমি কি বলছিলাম, সেই গুছানো কথাগুলোই সব ভুলে গেলাম। তো দেখো বন্ধুরা, আবার এইগুলো পাপোশগুলো যেখানে যতগুলো ছিল মোটামুটি সবগুলোই আছে আজকে ওয়াশ করবো। মানে কি যেগুলো কী বলো তো, অনেক আমি বললাম না প্রচুর পরিমাণ সার্ফ দিয়েছিলাম জামা কাপড় কাচার জন্য, সেই সার্ফের ভিতরে জলও ছিল প্রচুর। তো সে কী করবে সেই, আর এমনি রেগুলার কাচা হয়, তারপরে আছে ভাবছি যে না তাহলে আমার এটাও একটু করে নিই। তো সমস্ত এইগুলো করে তো কষ্ট হয়ে গেছে, আমি সকাল থেকে শুরু করেছি আজকে একটু, তাও করতে দেখো রোদ এসে গেছে, মানে অনেকটা বেলা চলে এসে এখানে রোদ পড়ে গেছে। রোদ পড়লে না আরও বসতে আরও কষ্ট হয়, যেহেতু আমি রোদে এখন সবসময় থাকি, মানে 24 ঘন্টার মধ্যে 5-6 ঘন্টা তো রোদের মধ্যেই থাকি, মানে আর সে একদম সেই ফুল রোদ যখন দুপুরবেলা তখনই আমি রোদের মধ্যে থাকি। তবুও কী বলে রোদে একটু আগেতে একদমই সহ্য করতে পারতাম না রোদ, মানে সামান্য একটু কোথাও গেলে না মানে হাঁপিয়ে উঠতাম। কিন্তু এখন মানে মানুষের অভ্যাসের দাস, সেটাই অভ্যাসটা অনেকটা পরিণত হয়ে গেছে, যে রোদটা এখন আর সেইভাবে মানে এফেক্ট পড়ে না, মানে স্কিনে হয়তো পড়ে, দেখো স্কিনটা তবু কী বলো তো, স্কিনটা আমি অনেক গার্ড দিয়েই তারপরে বেরোই বাড়ির থেকে, তো ওই জন্য অতটা হয় না। আর এখন যে ক্রিমটা লাগাচ্ছি না, বেশ ভালো ক্রিম, আমার তো মানে খুবই কার্যকরী হয়েছে। সানস্ক্রিমও লাগাচ্ছি এখন সমস্ত জায়গায়, মুখে হাতে পায়ে সমস্ত জায়গায় সানস্ক্রিন লাগিয়েই, মানে আল্লাহ সানস্ক্রিমের যে পাওয়ারটাকে বাড়িয়ে দিয়েছে, আগে 30 এখন 50 করে দিয়েছে, মানে একটু বাড়িয়ে দেওয়া হয়েছে।
না হলে সমস্যা হয়ে যাচ্ছিলো। তো এই দেখো পাপোশগুলো না খুব কাচতে না খুব কষ্ট হয় আমার, তো কী করে কাচবো কী করে ধরবো, তো মানে এই জন্য সমস্যা হয়ে যায়। তো তাও এটা তো একদমই পরিষ্কার, কারণ আমার এইগুলো তোমার কভার পরানো থাকে, ওই জন্য খুব একটা নোংরা হয়নি। তো পুজো বলে কথা, দুর্গা পুজো বলে কথা, তো চলে এসছে পুজো, তো এই জন্য ভালো না একটু করে নিই ক্লিনটা। তো এই যে থুপে থুপে কাজ করছি, থুপে থুপে করলে একটু ভালো পরিষ্কার হচ্ছে, আর না হলে করতেই পারা যাচ্ছিলো না। আর কিছু কিছুটা আছে মানে করাই যাচ্ছিলো না। এইটা একদমই, এটা হচ্ছে কি এর যে কত বছর বয়স, আমার একদম বিয়ের ফার্স্ট টাইমই এটা কি যত্ন করলে কতদিন যায় বুঝতে পারছো। আমি এটা সত্যি কথা আমার বিয়ের প্রথম তো সেইটা এখন আমি যত্ন রেখেছি বলে এখন এটা রান্নাঘরে ইউজ হয়। তো কভারটা আমি আগেই ধুয়ে ফেলেছি, আর এই যে এখন পাপোশগুলো ধুয়ে নিচ্ছি। তো এগুলো কভার পরানো থাকে বলে খুব একটা নোংরা হয় না, কভার কেচে দিয়ে আর এগুলো ধোয়া হয়। আর এখন পুজো এসে গেলো যে টোটালি কেচে নিচ্ছি। তো এটা দেখো, এটা কাচতে কোনো অসুবিধা আছে না, জামা কাপড় যেরকম কাচলাম সেরকমই কেচে দিলাম, এটা একদম সফট হয়ে গেছে, নরম হয়ে গেছে, অনেক দিন বয়স হয়ে গেছে না ওই জন্য নরম হয়ে গেছে। এইটা কি করে করবো দেখো, পাপোশ আজকে ভালো করে, পাপোশ ইংরাজি না সত্যি কথা আমি জানি না, একদম বাস্তব কথা যেটা সেটাই আমি ওই জন্য বলতে পারলাম না। ওই জন্য পাপোশই ক্লিনিং আজকে দেখো সারা পিসগুলো মানে সমস্ত ঘরে, মার আমার রান্নাঘর, তারপরে মেইন গেট, তারপরে এখনও বাথরুমের সামনেগুলো কাঁচা মানে আজকে ওয়াশ করলাম না। তো আমার সাথে ওয়াশিং ব্লগ তোমরা বুঝতে পারছো। আর আমার দেশি স্টাইলে দেশিভাবে যেভাবে পারি আর কি মোটামুটি সেইভাবেই আমি করে নিচ্ছি। পাপোশে দেখেছো কী করে করবো, আর আমি বেশিক্ষণ বসে থাকতে পারছি না, এক পিছনে জল তারপরে ঢালু জায়গা, মানে খুব কষ্ট হয়ে যাচ্ছে, আর অনেকক্ষণ ধরে বসে কাজগুলো করছি না ওই জন্য। আর সত্যি কথা বলছি অনেকক্ষণ ধরে করছি, প্রচুর টাইম ধরে করছি। তো এইটা তো একদম একদম মেইন গেটে থাকে। আর সত্যি এবার না আমি একটা ভুল করেছি, সেটা হচ্ছে গিয়ে আমি প্রতি বছর পুজোতে আমার ঘর সাজানোর জিনিস কিছু না কিছু কিনি, এই বছর আমি 1 টাকারও জিনিস কিনিনি, একদম বাস্তব কথাটা। আমি ঘরে নিজের জন্য না কিনলেও ঘর সাজানোর জিনিস প্রতি বছর কিছু না কিছু কিনি, মানে পর্দা টর্দাগুলো হচ্ছে, পর্দায় বাজে পয়লা বৈশাখে চেঞ্জ করেছি, তবু অন্য ঘরেরগুলো একটু পুরনো পুরনো হয়ে গেছে, সেগুলো চেঞ্জ করতে পারতাম। কিন্তু এবার না আমি একটু অন্যদিকে ফোকাসটা বেশি দিচ্ছি, মানে টাকাটা অন্যদিকে কাজে লাগাচ্ছি। মানে এই যে টাকা যে নষ্ট করছি না তা না, টাকা আমি নষ্ট করছি, কিন্তু সেটা আমার যে ঘর সাজানোর জিনিসের দিকে না, অন্য কোনো কাজে লাগাচ্ছি টাকাটা। টাকা আমার নষ্ট হবেই, সেটা আমি ধরে রাখতে আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তো এই জন্য হচ্ছে কি এবার মানে নিজের ঘরটাকে আমি ঘর সাজাতে ক্লিন করতে খুব ভালোবাসি। আর এইগুলো যেহেতু আমার মানে এগুলো আমার খুব পছন্দের কাজ, ওই জন্য আমি কী করবো বুঝতেই পারছিলাম না। তো এই টাকা আমি নষ্ট করেই যাচ্ছি। আর যেমন এটাও আমি ভালো করে আমার ক্লিপটাকে ভালো করে পরিষ্কার করে দেখো হয়ে গেছে পরিষ্কার, সিঁদুর উঠে গেছে। তো এবার আছে ভালো করে ওয়াশ করে নিচ্ছি, ভালো করে ধুয়ে নিচ্ছি, মানে ওই জলের মধ্যেই যেগুলো মোটো ভালো ভালো আগে সেইগুলো আগে ধুয়ে তারপরে বাদ বাকিগুলো করে নিচ্ছি। তো কষ্ট তো হয়েই যাচ্ছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে, মানে এতগুলো পাপোশগুলো ওই জলে লাস্টের দিকে একদম পাপোশ ধুচ্ছি, মানে জামা কাপড়গুলো তুলে তুলে তারপরে পাপোশ ধুচ্ছি, কারণ ওই জলটা আবার ওয়েস্ট করবো, নষ্ট করবো সেই জন্য। তো অনেক জামা কাপড় কেচেছিলাম, অনেক যাবে। তারপরে তো আমি এবার পর্দা টর্দাগুলো দেখো আমি কিছুই করিনি, সবই মা করে দিয়েছে আমাকে, আর মা ছিল বলেই বেঁচে গেছে এবছর। আর সত্যি আমি অলসও হয়ে গেছি, তো এগুলো আমি করতেই চাইছিলাম না প্রচুর। আর এখানে মশাও চলে, এখানে খুব মশা। আর আমার একটা বান্ধবী কিন্তু ডেঙ্গি হয়েছে, ওই কিন্তু ওর সঙ্গে আমার সেই যোগাযোগ 2 দিন ফোন করলাম, ও ডাক্তারের কাছে যাই বলে আমার কথা হয় না, আর আমিও একটু বিজি থেকে যাই বলে আর কথা হয় না। তো ওই জন্য কি মানে পরে ভাবছি ফোন করবো, পরে করলে না পরেই হয়ে যায়, সেই সময় হয় না। আর একসময় আমার প্ল্যান ছিল ও, মানে ওর ছাড়া আমি কিছু বুঝতামও না, আমরা এত ভালো ক্লোজ ছিলাম কি বলবো, ওর বাড়িতে থাকা আমার বাড়িতে থাকা। আর সেই মানুষটা এখন অসুস্থ, আমি একটু ফোনও করতে পারছি না। তো আমি নিজে কত চেঞ্জ হয়ে গেছি বাবা বোঝো। তো ওর তো এখন হচ্ছে ফোন করার কথাই না, আর আমারই করা উচিত, কিন্তু আমি দেখে নিজেকে কত চেঞ্জ করে ফেলেছি। সময়ের সাথে সাথে মানুষ সত্যিই চেঞ্জ হয়ে যায়। তো আমার প্ল্যানটাকেও আমি এখন মানে আমার 100 সত্যি আমার প্ল্যান ছিল, এত ভালো বন্ধু ছিলাম না আমরা দুজন, এত ভালো বান্ধবী ছিলাম আমরা, খুব খুব ভালো বান্ধবী ছিলাম, মানে কলেজ লাইফে এত ভালো ছিলাম বন্ধু। তা সময়ের সাথে সাথে আমি কত চেঞ্জ হয়ে গেছে, আমার প্ল্যানটাকে যে এখন সমস্যার মধ্যে আছে, সেই সমস্যাটাকে আমি মানে ফোন করছি না। তো আমি কত নিজে চেঞ্জ হয়ে যাচ্ছে। আর বললাম না প্রতিদিন নিত্য নিত্য অভিজ্ঞতার সম্মুখীন হই। সত্যি কথা বলতে আমি একটু মানে বোকা বোকা টাইপেরই এখনও আছি, মানে মানুষকে অত্যাধিক বিশ্বাস করি। এই বিশ্বাসের জন্য আমি প্রতিনিয়ত মানে একটা অভিজ্ঞতার সম্মুখীন। আজকেও একটা এক্সপিরিয়েন্স হয়েছে, সেটাই তোমাদের সঙ্গে একটু পরেই তুলে ধরছি, না এখনই শুরু করলেও হয়, কারণ বলতে বলতে আবার কখন কি মিস্টেক হয়ে যাবে। তো আমার একটা মানে তোমরা তো জানো আমার একটা এটাও মানে কি বলো
বান্ধবী কী বলে, একসাথে মিশলেই বান্ধবী হয়, সেটা মনের মতো না হলে সত্যি কথা বলতে আমি হয়তো কারোর মনের মতো হয় না। আমি আমার কথাটাই আগে বলি, তারপরে তো আছেই। এখন মানুষ না খুব সুবিধাবাদী, মানে তোমার কাছ থেকে সুযোগ সুবিধা নেবে, কিন্তু তোমাকে না তার সুবিধা হলে তখন তোমার সঙ্গে মিশবেই করবে। কিন্তু মানে তারপরে হিংসা একটা বিশাল জিনিস। আমরা সবাই যদি একসাথে থাকি না, দেখবে 5টা বান্ধবী থাকলে তার মধ্যে কিন্তু সবাই একরকম হয় না। দেখবে তোমার পিছনে আরেকজনের কথা বলছে, আরেকজনের পিছনে আরেকজন কথা বলছে। এই যে একটা মানসিকতা এখন চলে এসছে, সামনাসামনি হয়তো কিছু বলছে না, কিন্তু পিছনে বলার মানুষের অভাব নেই। নিজেদের মধ্যে, বান্ধবীদের মধ্যে এইগুলো হয়। এগুলো হিংসা অহংকারের জন্যই হয় এগুলো। মানে তোমার ভালোটা, যেটা ধরো তুমি একটা ভালো কাজ করছো, সেটা তুমি একটা ভালো পোশাক পরছো, তার জন্যও কিন্তু একটা গসিপ হয়। এই একটা, আর মেয়েদের তো এই জিনিসগুলো, কে বেশি সাজলো, কোন ড্রেসটা বেশি পরলো, ও কেন সেজে আসে, এই নিয়েও কিন্তু গসিপ হয়। এগুলো ছেলেরা হয়তো করে না, কিন্তু মেয়েদের ভিতরে বিশাল গসিপ হয়। এগুলো আমি মেয়ে হয়ে তাই বলছি। তো আমি একটা নতুন, আবার কি বলতো, যদি ভিডিও দেখে তখন আবার সমস্যা হয়ে যাবে। সত্যি করতে আমি নিত্য নতুন একটা মানে ডেলি লাইফ এক্সপিরিয়েন্স করতে করতে আমি ভাবি কত অভিজ্ঞতা এখন। আগে অন্যরকম ছিলাম, আর এখন অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রতিদিন মানুষকে চিনতে শিখছি। মানে আগে ঠিক অতটা বুঝতাম না, তো এখন অনেকটা বুঝি যে সত্যি মানে হয়তো আমার ভিতরে ফল্ট না, আমি নিজেকে ধরতে হবে। কিন্তু সত্যি কথা, আমি না এই যে আমার আজকে যে এক্সপিরিয়েন্সটা হলো, খুব মানে আমার নিজেরই এত খারাপ লাগছিল। তো খারাপ লাগলো, কিছু করার নেই, কারণ আমি তো কাউকে চেঞ্জ করতে পারবো না। এখন সবাই শিক্ষিত, সবাই মানে এডুকেটেড মানুষজন। তার ভিতর যদি মিনিমাম শিক্ষাটুকু না থাকে, তাহলে আমি কিছু করার না, মানে কারোরই কিছু করার নেই। মিনিমাম শিক্ষাটুকু মানুষকে মানে একটা পরিবার, ওই জন্য একটা ভালো পরিবারের খুব দরকার আছে। আমি সেটা মনে করি। একটা ভালো পরিবারে দেখবে একটা মানুষ কিছু করতে গেলে না 2-4 বার ভেবে কাজ করে। আর গিয়ে ধরো, আর এমনি একটু ধরো, আমি নর্মালি যারা থাকে তাদের না ওইসবগুলোর ভিতরে আসে না। তোমাকে যা তা একটা বলে দিচ্ছে, যা তা একটা করে দিচ্ছে, এগুলো হয়। এগুলো একটা ওই জন্য পরিবারের একটা ব্যাপক ব্যাপার থাকে। তো বন্ধুরা, পারপোজগুলো কিন্তু ভালো করে আমি ক্লিন করে নিচ্ছি। আর আজকের ব্লগটা একটু বড় হয়ে গেছে, তোমাদেরকে বললাম যে আজকে একটা 14 মিনিটের প্রায় হয়ে গেছে ব্লগটা। আরও বড় ছিল, আমি স্পিড করে একটু ছোটো করে দিয়েছি। মানে 21 মিনিট কত মিনিট হয়ে গেছিলো, তো আমি স্পিড দিয়ে ছোটো করে দিয়েছি। কারণ সত্যি কথা বলতে অত বড় ব্লগ দেখার মতো মানসিকতা এখন আর কারণ নেই। আর সমস্ত মানে পাপোশ বলতে 4টেই দিয়েছি দেখলাম পরে। আর এখন বাদ বাকিগুলো পরে করবো খুনি, কারণ অনেকটা সময় হয়ে গেছে। আর আমার ওই যে ব্লগটা ভাবছি কি শনিবারের দিন করে দেবো, পুজোর আগেই করব, না হলে আর আমাদের এদিকে প্রতিদিন বৃষ্টি হয়। এটা একদম একটা বাজে সিচুয়েশান। মানে আমি যেটা কাঁথা মানে একদিনই না শুকালে সেটা গন্ধ হয়ে যাবে, কোথায় মেলার ব্যাপার থাকে, ওই জন্য আমি করতে পারছি না। যে আমার হয়তো সকালের দিকে করলে কষ্ট হয়ে যাবে, কারণ কাঁথা জামা কাপড় কাচলে না সেটা একটু রেস্ট নেওয়ার দরকার থাকে। প্রচণ্ড কষ্ট হয়ে যায় জামা কাপড়, আর এখন তো পুজো এসে প্রচুর কাচতে হয়, তো ওই জন্য একটু হয়ে যায়। তো বন্ধুরা, এরকম প্রতিদিন মানুষকে চেনো, মানে যে মানে নিজেকে তো অবশ্যই নিজেকে, মানে তুমি দেখবে একটা নিজেকে একটা চেনার তো অবশ্যই ব্যাপার থাকে। আমি নিজেকে অনেকটা, আমি কেমন ছিলাম কেমন হয়ে গেছে, যে আমার বান্ধবীর কথাই বলছি, যে ওর কথা বললাম, যে একটা সত্যি কথা, এত ভালো বন্ধুত্ব ছিল আমাদের ভিতর দুইজনের। মানে আমাদের বাড়ি আমাদের বাড়ি এসে খাওয়া দাওয়া থাকতো। আমিও ওদের বাড়ি একটা অনুষ্ঠানে কোনো গেছে, ওদের বাড়ি থেকেছি, খেয়েছি, এরকম ছিল। সেই বান্ধবী মানে অনেক বছর পরে মানে যোগাযোগ হয়েছে। ফোন নাম্বারটা নিয়ে এখন বেশ মাঝে মাঝে কথা বলি, কিন্তু এই মাঝে মাঝে কথা বলতে যাই ধরা পড়লো যে ওর ডেঙ্গি হয়েছে। কিন্তু এখন আমার সে এত প্রাণের বান্ধবী বলে না, সেরকম ছিল। এত প্রাণের থেকেও মানে বেশি ছিল। আমরা কি করব না সমস্ত কিছু আমরা শেয়ার করতাম। তো এতটা ভালো বন্ধু ছিল। এখনও অসময় তো দেখেছো, ওর বিপদের সময়, আশেপাশে বিপদের সময় মানুষকে চেনা যায়। এটা হচ্ছে কি, দেখ আমার প্রাণের বন্ধুটাও আজকে অসময়ে, আমি এখন ফোনও করছি না, 2 দিন করেছি, তারপরে আমারও এটা ওটা করে থাকে। তার আমার মন মানসিকতা এখন আর সেই রকম আগের মতো থাকে না। নিজেকেও একটা দিন মানে নিজেকে প্রতিনিয়তের মধ্যে তো একটা পরীক্ষার মধ্যে দিয়ে নিয়ে যেতে হয়। তো ওই জন্য আমারও মন মানসিকতা ভালো থাকে না, তো ওই জন্য আর ঠিক হয়তো ভাবি করব, পরে ভুলে যায়। এটাই হচ্ছে ব্যাপার। তো আমার আজকে ভাবছি এই ভিডিও এডিট করার পরে ওকে একটা ফোন করতেই হবে, কারণ আমার আমার প্রাণের থেকে প্রিয় ছিল যে মানুষটা, সে এখন অসুস্থ, তাকে তো অবশ্যই ফোন করা উচিত, তার একটু খোঁজখবর না নিলে হবে। তো বন্ধুদের কথা বলতে বলতে অনেকটা বলেছে। আর আমার ডেলি ক্লিনিংগুলো আমার দেশি স্টাইলে দেশিভাবে পরিষ্কার করে ক্লিন করি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে। আর আমি কিন্তু জামা কাপড়গুলো সব উল্টো করে মারবো। এটা কিন্তু উল্টো করে মেললে কী হয় বলো তো, জামা কাপড়ের কালারটা একটু ভালো থাকে, মানে অনেকটা দিন অনেক ভালো থাকে, একটু না অনেক ভালো থাকে। তো ওই জন্য এইভাবে করবে, তোমার ভালো হবে। তো সবাই ভালো থেকে সুস্থ থেকে আর পুজো ভালো করে কাটাও।